গ্যাসের চুলো ছাড়া এত সুন্দর পারফেক্ট মিষ্টি কি করে বানাবো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো চলো দেখতে থাকো ভিডিওটা লাস্ট অবধি। আর এই মিষ্টিটা এতটাই সুস্বাদু হয়, আর যেহেতু রক্ষাবন্ধন চলছে সেই জন্য রাখি বন্ধনের জন্য এটা মিষ্টিটা আমি বানিয়ে শেয়ার করেছি, যাতে তোমরা প্রত্যেকেই নিজের বাড়িতে বানিয়ে মিষ্টির একটা হেলদি ভার্সন খেতে পারো। তো চলো, প্রথমে আমি নিয়েছি এখানে 1.5 কাপ ছানা, তোমরা পনিরও নিতে পারো। আর এটা আমার বাড়িতে বানানো ছানা ছিল, যেটা সম্পূর্ণ জলটা আমি ঝরিয়ে নিয়েছিলাম। তারপর এখানে আমি দিয়েছি 4 চামচ চিনি, আর দিয়েছি 1/2 কাপ গুঁড়ো দুধ। আর একটা জিনিস আমি বলে দিই, এই মিষ্টিগুলো একটু কম মিষ্টি হলেই ভালো লাগে। খুব বেশি কটকটা মিষ্টি যদি হয় তাহলে এই মিষ্টিগুলো খেতে ভালো লাগে না। আর এটা যখন মিক্স করবে খুব হালকা হাতে মিক্স করবে, কারণ ছানার মধ্যে অনেক সময় জল থেকেই যায় সেই জন্য। আর সেটা যদি বেরিয়ে যায় জলটা, তাহলে মিষ্টিগুলো খুব ভালোভাবে হবে না। সেই জন্য হালকা হাতে ছানাটাকে খুব ভালোভাবে সম্পূর্ণ সামগ্রীকে মাখিয়ে নেবে। এবার আমি ছানাটাকে 3 ভাগ করে 2 ভাগ আমি সাদা করে রেখে দিয়েছি, আর 1 ভাগে আমি দিয়েছি অরেঞ্জ কালার দিয়ে আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দেবো। এবার চলো মিষ্টিটা আমি কি করে বানাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। সব কিছু তো বলে আর বোঝানো যায় না। আর এই মিষ্টিটা একটুর জন্য আমি গ্যাসের চুলার ব্যবহার করিনি। এরকম নিত্য নতুন ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমি আরও ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। শুধু একটু সাপোর্ট করো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে। এই মিষ্টিটা কি করে বানালাম, প্রথমে একটু আমি মন্ড নিলাম, তারপর ভিতরে অরেঞ্জ কালারটা ভরে দিয়ে সেটাকে কভার করে দিলাম। এবার এটাকে কিন্তু অবশ্যই ফ্রিজে রেখে সেট করে নিতে হবে। আমি আধ ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম, 10 মিনিট মতো ডিপ ফ্রিজে রাখলেও হবে। আর এটা এতটাই টেস্টি হয়, তোমরা প্লিজ বাড়িতে বানিয়ে দেখো। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার সাথে শেয়ার করতে ভুলো না যে কেমন হয়েছিল মিষ্টিটা। ভালো থেকো, সুস্থ থেকো, আর বাড়িতে বানিয়ে দেখো। এটা অনেকটাই কালাকান মিষ্টি যে হয় সেটার মতো স্বাদ হয়। যে দুধটা ফেটে যায় সেটা দিয়েও তোমরা বানাতে পারো। ভালো থেকো।